গত দুদিন ধরে সকালের দিক করে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়াতে আমাদের ওয়েদারটা কিন্তু একদম সুন্দর ঠান্ডার মতন হয়ে গেছে। আর জানো তো, ভাবছি যে এইরকম একটা ওয়েদার যদি ওই চরম গরমের সময় মানে ওই এপ্রিল মে মাসে যদি একবারও এই আবহাওয়া পাওয়া যায় তাহলে মানুষ যেন একদম জীবন নিয়ে বাঁচবে। ঠিক ওই মুহূর্তটা আর ওই সময়টা কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হবে না, সে মানুষ গরমে যতই হাঁক পাক করে মরে যাক না কেন। এই যে দেখো সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল, আর তারপরে দেখো মিকি তো উঠে গেছে সকাল সকাল ঘুম থেকে, তো ওকে আমি ওই বারান্দাতে পড়তে বসিয়ে দিয়েছি। আর ওখানে গুল্লুরাম আর ওর পাপা ঘুমোচ্ছে, মানে তোমাদের দাদাভাই একদম ঠান্ডার জন্য চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আমি আর মিকি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, আর আমি উঠে গেলেই না মিকি খানিকক্ষণ পরেই উঠে যায়। ওই যে বলেছি ওর স্কুলে যাওয়ার জন্য তো একটা অভ্যেস আছেই, ও কিন্তু উঠে যায়, টুকটুক করে ব্রাশ করে, তারপরে একটু জল খায়, একটু বসে, এইরকম করে কিন্তু সেই 8টা সাড়ে 8টা বেজেই যায় প্রায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই উঠে ফ্রেশ হয়ে একটু গেছিলো সামনের দোকানে, দুধের প্যাকেট ওগুলো নিয়ে এসেছে, তার সঙ্গে টুকটাক ঘরের জিনিস ওই সয়াবিন, ডাল, চা পাতা এগুলো একটু বাড়ন্ত হয়ে গেছিলো, এগুলো টুকটাক একটু নিয়ে এসেছে। তো সেগুলোই আমি একদম রান্নাঘরে ঢুকে আগে ঢেলে নিচ্ছি। আর জানো তো আমাদের না এখনও বাড়ির কিন্তু কাজ টুকটাক অনেকই বাকি আছে, যেরকম এই যে সামনের দিকে বলো সমস্ত ঘরের এখনও পর্দাগুলোই লাগানো হচ্ছে না, পর্দার যে ক্লিপগুলো বা রডগুলো এখনও লাগানো হয়ে ওঠেনি। আসলে যেই কাকু আমাদের ইলেকট্রিকের কাজকর্ম করেছেন, তো ওনাকেই বলা আছে উনিই পর্দার ক্লিপগুলো আর রডগুলো লাগাবে, তো কাকুর একদম সময় করেই হয়ে উঠছে না। আমি আজকেই সকাল সকাল কাকুকে ফোন করে বললাম যে এসে ওগুলো লাগিয়ে দেওয়ার জন্য, তো বলছে হ্যাঁ যাবো, একটু সময় হলেই যাব, গিয়ে সমস্ত জানালা দরজার সব জায়গাতে পর্দা লাগাতে পারছি। আর তার উপর কি বলো তো, আমাদের বারান্দাটা না পুরোটাই তো খোলা, মানে শুধু গ্রিল লাগানো। তো তোমাদের দাদাভাইকে আজকে একজন দাদাকে ডাকার জন্য, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে এখন সকালের দিক করে, তো বললাম যে একজন দাদাকে ডাকতে। উনি হচ্ছে কি ওই জানালাগুলোতে স্লাইডিংয়ের মাপটা নিয়ে যাবে, তারপরে উনি স্লাইডিংগুলো বসাবে। না হলে না পুরোটাই ফাঁকা, তো এখন তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বর্ষার সময় যখন খুব জোরে বৃষ্টি হবে তখন কিন্তু বেশ অসুবিধাই হবে। তো দেখা যাক, তোমাদের দাদাভাই ডেকেছে, এবার উনি আসবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না। তো আমি বারবার করে বলছিলাম যেহেতু তুমি বাড়িতে আছো তো একটু ডেকে দেখো, যদি আসে তো বলতেই পারো। বাড়ির এই টুকটাক কাজগুলো কিন্তু এখনও বাকি রয়ে গেছে আমাদের। তো যাই হোক, থাকছি যখন, থাকা শুরু হয়ে গেছে যখন, এইবারে আস্তে আস্তে ঠিক হয়েই যাবে। তবে হ্যাঁ, একটু তো সময় লাগবেই, এই সদ্য 1 মাস হয়েছে আমরা এসেছি এই বাড়িতে, তো একটু সময় তো লাগবেই। তো যাই হোক, হয়ে যাবে সব টুকটুক করে। আর পর্দাগুলো আমি একদম অনলাইনে কিন্তু অর্ডার দিয়েছি, সেগুলোও কিন্তু এখন এসে পৌঁছয়, ওই জন্যই আরোই হয়তো কাকুকে একটু তাড়া দিচ্ছি না, যে পর্দাগুলো তো আসেও নি, আসলেই কিন্তু কাকুকে একবারে হুড়োহুড়ি করে হলেও লাগাতে বলবো। আর এদিকে দেখো পিয়ান এসেছে, ওরা খেলা করছে 3 বোনে মিলে। তো স্কুল নেই এখন ওদের, কিন্তু এই সকালের দিকটা বেশ ভালোই কাটে সময়টা। আর গুলুরামেরও কিন্তু একেবারে আনন্দর সীমানা নেই, কারণ দুটো দিভাই কিন্তু ওর সঙ্গে সকালবেলা দিক করে খেলা করে। দিলদিল আর দিদিল দুজনকেই ও পেয়ে যায়, যাদেরকে ও একেবারেই পায় না সকালের দিকে, কারণ হচ্ছে গিয়ে ওরা স্কুলে চলে যায়। তারপরেই দেখো গতকাল একটু তরমুজ আনা ছিল, তো আমি ভাবলাম যে তরমুজটা কেটে দিয়ে দিই, এরপরে তো ওরা আবার স্নান করবে, দুপুরের খাওয়া দাওয়া করবে। তো একদম খেলার মাঝখানে ব্রেক নিয়ে তো বললাম তোমরা একটু তরমুজ খেয়ে নাও। আর জানো তো এখন আমার গুল্লুরাম কিন্তু টুকটাক হাতে কিছু দিলে টুকটাক নিজে খাওয়ার চেষ্টা করে। আর অবশেষে দেখো অনেক অপেক্ষার পরে এই যে দাদারা এসেছিলেন জানালার স্লাইডিংয়ের মাপটা নেওয়ার জন্য।